রাজনৈতিক দল অন্যান্য পক্ষ যারা আছে তারা সবাই আমাদের এই যে দাবিগুলো ছিল তার সাথে একমত। তখন আমরা তাকে বলেছি, যেহেতু সকলেই একমত, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি, কেউ বিরোধিতা করেনি, তাহলে আমাদের এই ধারাটি এখনই বাস্তবায়ন করা হোক, যে কোনো পলিসিতে, যে কোনো প্রক্রিয়ায়। এই দুটো আর্গুমেন্ট করে আমরা নেমে চলে এসেছি। নেমে আসার 1 মিনিট পর তিনি সনদের 5 নং যে প্রতিজ্ঞা আছে সেটি পাঠ করেছেন সকলের সামনে। তিনি পাঠ করে সম্ভবত 30 সেকেন্ডের মধ্যেই তিনি ভিতরে চলে গেছেন। আমরা বলেছি আমাদের সাথে একটু আলোচনা করেন। উনি যখন এটা পাঠ করেছেন তখন বলেননি এটা বাস্তবায়িত হবে, উনি বলেছেন অন্যান্য ধারাগুলোর মতো পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে বলেছি আমাদেরকে 3 মিনিট সময় দেন। ওনারা আমাদেরকে 3 মিনিট সময় দেননি। ওনারা আক্রমণ শুরু করেছিলেন পশ্চিম পাশ থেকে। আমি তখন পশ্চিম পাশে দাঁড়ানো, ঐক্যমত কমিশনের অথবা অন্য কোনো একজন কর্মকর্তা ওইখানে ছিলেন আমার সাথে, পশ্চিম পাশে যে পাশে পুলিশের অবস্থান ছিল। তিনিও অনুরোধ করেছেন যে ওদেরকে একটু সময় দাও। পুলিশ আমাদেরকে কোনো সময় না দিয়ে পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করলো। আমরা পিছন ফিরে তাকাতেই সুযোগ পাইনি। আমাদেরকে এলো পাতাই লাঠি পেটা, আমাদের মধ্যে যারা প্রয়োগে পড়ে গেছে তাদেরকে ওদের ভোট দিয়ে পালানো। ওরা এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকামাকড়। এই রাষ্ট্রের জন্য আমরা মনে হয় যেন একটা বিশেষ জন্তুতে পরিণত হয়েছি। এদেরকে দমন করাই যেন তাদের কাজ। তারা তাদের আজকের এই নির্যাতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা এখনো পেশিবাদকে লালন করে। আপনারা জানেন বাংলাদেশ পুলিশে এখনো 1,20,000 পুলিশ সার্ভিসে আছে যারা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। হাসিনা পুলিশে নিয়োগ দিয়েছে, তাদেরকে ডিএনএ টেস্ট করেছে, তার রক্তে আওয়ামী লীগ আছে কিনা, তার বংশের কয় পুরুষ পর্যন্ত আওয়ামী লীগ, এগুলো টেস্ট করেই তাদেরকে পুলিশে নিয়োগ দিয়েছে। এই ডিএনএ টেস্ট হল আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন জুলাই পরবর্তী সময় চলতে পারে না। আমি নিজে এর আগে একাধিক সংবাদ সম্মেলনে আমি বলেছি আমাদের পুলিশ সংস্কার করতে হবে। আমাদের পুলিশ কাজ করছে না, তারা সব হাসিনার দূষক, তারা গণহত্যার অংশ ছিল, তারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনেন, সংস্কার করেন। সরকার করেন নাই, যার ফলশ্রুতিতে আজকে এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে, সেই জুলাই যোদ্ধাদের আজকে নির্যাতন করা হয়েছে। আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে, রাষ্ট্রের সাধারণ নাগরিকের কাছে আবেদন করব, সবাই একযোগে এই পুলিশ সংস্কারের পক্ষে জোরালো আহ্বান করে তুলুন। এই পুলিশ আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে। আজকের এই নির্যাতনে যেসব পুলিশরা অংশগ্রহণ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমাদের প্রায় 100 জনের বেশি জুলাই আহত নতুন করে আজকে নির্যাতনের শিকার হয়েছে। এটা আমাদের প্রাপ্য ছিল না, এটা একটা পরিকল্পিত নির্যাতন ছিল। তারা তাদের ভিতরে পুষে রাখা রাগকে আমাদের উপর আজকে উগড়ে দিয়েছে। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনা অতি জরুরি। আমাদের সামনে আলী রিয়াজ স্যার ঘোষণাপত্রের 5 নং যে প্রতিজ্ঞা পাঠ করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যে সনদে সাইন করেছে তার মধ্যে কিছুটা ভিন্নতা আছে।